তোমরা যারা সিএইচওর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তাই সকলেই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু ডেইলি বেসিসে তোমাদের এরপর আরও সেশন স্টার্ট করব সিএইচওর ক্লাস এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর যে ক্লাস, ঠিক আছে? তো যারা তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো, সেখানেও তোমরা দেখতে পারবে অনেক কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে এবং সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারও রয়েছে। তো নেক্সট আমি তোমাদের আবার সেরকম সেশন স্টার্ট করব। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কোন কোন টপিকগুলোর ওপর ভিডিও চাইছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে মানে সিএইচওর যে ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই রিলেটেড তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে এবং আমাকে ফেসবুকে পার্সোনালি অনেকে মেসেজ করছিলে যে দিদি সিএইচওর ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো সে কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করব। আর আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে এই যে মানে নিউ ইয়ারে 2025-এ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বের হবে। যেহেতু ইলেকশন সামনে রয়েছে, 2026-এ ইলেকশন, তার আগে কিন্তু তোমরা একটা সুখবর পাবে, রিক্রুটমেন্ট বের হবে সিএইচও এবং স্টাফ নার্স WBHRBর যে স্টাফ নার্স গ্রেড 2 দুটোরই তোমরা রিক্রুটমেন্ট পাবে। তবে সেই মানে এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। যারা সবে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এবং এছাড়াও অনেক ক্যান্ডিডেট রয়েছো যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি, যেহেতু মানে 2022-এই যে লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তারপর কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। সেই যে 23-এ জয়েনিং হয়েছিল, তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, কোনো জয়েনিং হয়নি। সো তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের আমি জানি খুব ভালো করে প্রিপারেশন নেওয়া আছে, বাট তাও তোমরা আবারও ভালো করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। ঠিক আছে, তো আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে মেইনলি কোয়েশ্চেনগুলো বলবো যে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে যারা মনে করছো যে সিএইচওতে যাবে। ঠিক আছে, মানে সিএইচও একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তোমরা সকলেই জানো। আর সিএইচওতে গেলে তোমাদের কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে, আর সিএইচওর কী কী কাজ, ঠিক আছে, সিলেকশন প্রসেস, এক্সাম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি একটা তোমাদের রিসেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা স্কিপ করে গেছো তারা দেখে নেবে। তো যাই হোক, সেই সম্পর্কে আর কিছু বলছি না, তবে তোমরা এটা মানে ধরে রাখো যে 2025-এ কিন্তু তোমরা রিক্রুটমেন্ট নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আর আমি তোমাদের মানে যখনই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশড হবে, সবার প্রথমে তোমাদের কিন্তু আপডেট দেব। তো যাই হোক, সিএইচওর জন্য তোমরা যেরকম এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউতে দেখো আমি তোমাদের বলে রাখি, ইন্টারভিউ তোমরা জানো যে 15 মার্কসের ইন্টারভিউ হয়ে থাকে। তো সেক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু স্টাফ নার্স বলো বা হচ্ছে সিএইচও বলো, তোমাদের কিন্তু বেশিক্ষণ ইন্টারভিউ হয় না। ঠিক আছে, যে 1 ঘন্টা বা আধ ঘন্টা এরকম কিন্তু নয়, 10 থেকে মানে হাইলি 15 মিনিট, ঠিক আছে, 10 to 15 মিনিটসের হয়ে থাকে, কখনো কখনো 5 মিনিটসও হয়। তো সেক্ষেত্রে তোমাদের যে খুব ডিটেইলে অ্যান্সার দিতে হবে সেরকমটা কিন্তু নয়।
তোমাদের কমিউনিটির যে বইটা রয়েছে, কমিউনিটি বইটা তোমরা ভালো করে পড়বে। আর থার্ড ইয়ারের যে অবস কাহিনী বইটা রয়েছে সেই বইগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে। মেইনলি তোমাদের কমিউনিটির যে বুকসটা রয়েছে সেখান থেকেই মেইনলি কোয়েশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে? তো আর এছাড়া মানে বইয়ের বাইরে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেগুলো তোমাদের বলবো। নেক্সট আমি দুটো পার্ট করব, আজকে পার্ট 1-এ বলছি, নেক্সট আমি পার্ট 2-তে বই থেকে কীরকম কোয়েশ্চেন করা হয় সেগুলো বলবো। আজকে শুধু বইয়ের বাইরে মানে জেনারেল তোমাদের কীরকম নলেজ রয়েছে সেই রিলেটেড কোয়েশ্চেন আমি তোমাদের মানে শেয়ার করব যে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়। তো যদি তোমরা অ্যান্সারগুলো চাও তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট পার্টে হচ্ছে আমি তোমাদের অ্যান্সারগুলো বলবো। দেখো, প্রথমেই তোমরা যখন ইন্টারভিউ রুমে বা ইন্টারভিউ হলে যখন এন্টার করবে, তোমাদের কিভাবে এন্টার করবে, কি কি মানে কিছু টিপস রয়েছে সেগুলো আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তোমাদের দেখার ইচ্ছা হলে সেই ভিডিওটা তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো সেখানে এন্টার করার পর হচ্ছে মেইনলি তোমাদের যে ইন্টারভিউ হল, সেখানে কিন্তু দুজন সিস্টার টিউটর বা হচ্ছে একজন সিস্টার টিউটর এবং একজন ডক্টরও কিন্তু থাকতে পারেন। সেক্ষেত্রে যিনি ডক্টর থাকেন তিনিও কিন্তু কোয়েশ্চেন করে থাকেন। মানে আমি যখন সিএইচওর ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে কিন্তু একজন সিস্টার ছিলেন, আর সিস্টার টিউটর ছিলেন, একজন ডক্টর ছিলেন, উনিও কিন্তু কোয়েশ্চেন করেছেন। তো সেই সব নিয়ে তোমরা যদি কমেন্ট সেকশনে মানে কমেন্ট করতে পারো আমার যে সিএইচওর ইন্টারভিউর এক্সপিরিয়েন্স, তাহলে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করব, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সেটা বাদ দাও। তো সেখানে তোমাদের প্রথমেই মানে ইন্ট্রো দিতে হয়। ইন্ট্রোডাকশনে তোমাদের জিজ্ঞেস করবেন ওনারা নাম কি, বাড়ি কোথায়, এই সমস্ত কিছু, ঠিক আছে? তারপর হচ্ছে মানে তুমি কিসে এসেছো সেটাও কিন্তু মানে কথা মেইনলি হচ্ছে ইন্ট্রোডিউসে কিন্তু তোমাদের ওনারা যা যা জিজ্ঞেস করবেন কথাই মেইনলি বলে থাকেন। তো সেইগুলো তোমরা উত্তর দেবে, কিসে এলে, আজকে কি খেয়েছিলে, এগুলোও কিন্তু কোয়েশ্চেন ওনারা মানে এই রকমও জিজ্ঞেস ওনারা করে থাকেন। তো সেগুলো তোমরা সকলেই যেরকম যার যেরকম সেরকম উত্তর দেবে। নেক্সট হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি আগে মানে এর আগে কোথাও জব করতে কি না, ঠিক আছে? কোথায় জব করতে, কোন ইনস্টিটিউশন থেকে পাস আউট, এইরকম টাইপের কোয়েশ্চেন মানে ওনারা করে থাকেন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে ওনারা বলতে পারেন যে তুমি ধরো তুমি স্টাফ নার্সে ছিলে, কোনো প্রাইভেট নার্সিং হোম বলো বা কোনো প্রাইভেট হসপিটালে কাজ করছিলে। তো সেক্ষেত্রে তোমাকে বলতে পারি যে তুমি সিএইচওতে কেন এলে, সিএইচও পোস্টিংয়ে কেন জয়েন করবে, ঠিক আছে? স্টাফ নার্স ছেড়ে তুমি সিএইচওতে কেন জয়েন করবে, তখন তোমাকে কিন্তু ভেবে চিন্তে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তারপর ধরো তোমাকে এইটা গেল 1 নাম্বার কোয়েশ্চেন। নেক্সট 2 নাম্বারে তোমাকে জিজ্ঞেস করতে পারে মানে এইরকম টাইপের কোয়েশ্চেন, তোমাকেই যে এই কোয়েশ্চেনগুলো করবে পরপর সেটা নয়। একটা কোয়েশ্চেন করলো, তারপর হচ্ছে বইয়ের কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? তো আমি যেগুলো বইয়ের বাইরের কোয়েশ্চেন, তো সেইগুলো আমি গল্পের ছলে ওনারা যেরকম কোয়েশ্চেন করে থাকেন সেগুলো আমি তোমাদের সাথে আজকে পার্ট 1-এর ভিডিওতে ডিসকাস করছি। নেক্সট পরের ভিডিওতে পার্ট 2-তে হচ্ছে বই থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন করেন সেগুলো জিজ্ঞেস করব। বাট তোমাদের একেবারেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বই থেকে যে কোয়েশ্চেনগুলো করে থাকেন ওনারা, সেটা তোমাকে যে খুব বড় করে এক্সপ্লেন করতে হবে সেরকম নয়, ঠিক আছে? মানে তোমরা খুবই ব্রিফলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর কোনো তর্কে কিন্তু যাবে না। এটা আমি তোমাদের আগের যে ভিডিওগুলোতে মানে শেয়ার করেছি তোমাদের সাথে, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি। তো যাই হোক, নেক্সট দেখো, ওই একই যে স্টাফ নার্স ছেড়ে তুমি সিএইচওতে কেন আসবে, বা সিএইচও পোস্টিংয়ে তুমি কেন জয়েন করবে, ঠিক আছে? আর হচ্ছে যে তোমাকে যদি ধরো কোয়েশ্চেন করা হয় যে তোমাকে যদি দূরে পোস্টিং দেয় তাহলে কি তুমি করবে নাকি করবে না, এরকম টাইপের। এটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তেও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এবং সিএইচওতেও জিজ্ঞেস করতে পারেন ওনারা। দূরে পোস্টিং দিলে তুমি কি করবে? ধরো তোমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তো তুমি ধরো বললে যে আমার বাড়ি এই জায়গায়, ধরো কলকাতায় বললে। তো তারপর তোমাকে বলতে পারেন যে তোমাকে যদি নর্থ বেঙ্গলে পোস্টিং দেওয়া হয়, ধরো তোমাকে নর্থ বেঙ্গলে পোস্টিং দেওয়া হলো, তাহলে তুমি কি করবে না ছেড়ে দেবে নাকি করবে না, এইরকম টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে?
নেক্সট হচ্ছে ধরো তোমার যদি মানে বললেন ওনারা যে অনেক দূরে পোস্টিং হলো, সেখানে তুমি কাউকে চেনো না, ঠিক আছে, কাউকে তো চিনবে না, তাহলে তুমি সেখানে একা থাকবে নাকি তোমার বাড়ির লোককে সাথে নিয়ে যাবে? এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন, ঠিক আছে, এগুলো কথার ছলে ওনারা জিজ্ঞেস করেন। তো তোমাকে কিন্তু খুবই ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। নেক্সট হতে পারে যে দূরে পোস্টিং নিয়ে যেহেতু কোয়েশ্চেন করছেন, তো দূরে পোস্টিং দেওয়া হলো, এরপর তুমি যে মানে অনেক দূরে পোস্টিং দেওয়া হয়েছে, সেখানে তুমি কাউকে চেনো না, তো সেই রকম এনভায়রনমেন্টে তুমি নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করবে, কিভাবে অ্যাডজাস্ট করে টিকে থাকবে, ঠিক আছে। নেক্সট আরও কোয়েশ্চেন ওনারা করতে পারেন যে ধরো তোমার সিএইচওতে পোস্টিং হয়েছে, কমিউনিটি পিপলদের সাথে তোমাকে কাজ করতে হবে, সেখানে কোনো একটা পেশেন্টের সাথে মানে কমিউনিটি পিপল যারা আছেন তাদের সাথে ঝামেলা হলো, তখন তুমি সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তারপর ধরো তোমাকে বলতে পারেন যে কমিউনিটি, যে তুমি কমিউনিটি নার্স হবে, সিএইচও পোস্টিংয়ে আসবে, তো তুমি কি জানো যে সিএইচওতে কীরকম কাজ করতে হয়? অ্যাজ এ সিএইচও হিসাবে তোমার ওয়ার্ক রেসপন্সিবিলিটি কী থাকবে? এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তো এগুলো মেইনলি মানে বই থেকে তোমরা যে বই পড়ে অ্যান্সার দেবে সেরকমটা তো নয়, তো এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। ধরো এই এতগুলো যে আমি কোয়েশ্চেন বললাম, এগুলোর মধ্যে একটা তোমাকে করলো, বাদ বাকি যা কোয়েশ্চেন সেগুলো কিন্তু বই থেকে করবে। তো তোমরা কমিউনিটির বইটা ভালো করে পড়া শুরু করো। তবে আমি তোমাদের আবারও বলবো যে খুব যে ব্রিফলি বইয়ের ভেতর মুখ গুঁজে পড়তে থাকবে সেরকমটা কিন্তু করো না, স্মার্ট স্টাডি করতে থাকো, এখন থেকেই তোমরা প্রিপারেশন নিতে থাকো, এখন থেকেই স্টাডি করতে থাকো, তাহলে দেখবে এইরকম মানে বই থেকে যা যা কোয়েশ্চেন করবে সেগুলো অ্যান্সার দিতে পারবে। মেইনলি কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে সেগুলো আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি, আমার ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে, বা আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই পার্ট 1-এ আমি এগুলো ডিসকাস করলাম আজকের ভিডিওতে, যে তোমাদের বইয়ের মানে বাইরে কি কি কোয়েশ্চেন করা হয়ে থাকে সিএইচওতে। আর নেক্সট পার্ট 2-তে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমরা মেইনলি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে আর কি কি কোয়েশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট আমি আরও তোমাদের সেশন নিয়ে মানে কমিউনিটি বলো, সরি সিএইচও বলো বা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বলো, এগুলোর ইন্টারভিউ এবং এক্সাম প্রিপারেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এবং ডেলি একটা করে টপিক তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। সো তোমরা হচ্ছে টপিকগুলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।